দিদি ভাইফোঁটার সময় এসেছিল আর প্রত্যেকবারই যখন আসে প্রত্যেকবারই আমি কাটিং করে দিই, যে কোনো পুজোতে বা যে কোনো ওকেশনের সময় যখন আসে আমি প্রত্যেকবারই কাটিং করে দিই দিদি। এবারে দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই এবারে আর সমান করে কাটবো না, এবারে কাটবো হচ্ছে লেয়ার কাট কাটবো, নাহলে ফেদার কাট কাটবো। তো চলো এবারে দিদিকে ভাবলাম যে একটু লেয়ার কাটের ওপরই করে দিই। তো চুলটা যেহেতু অনেকটাই বড় আছে আর দিদি বড় করেই এসেছে আমার কাছে, আর এভাবে একটুখানি বড় না করলে না কাটিংটা ঠিকঠাকভাবে হয় না। সেই কারণে জন্য দিদিকে বলেছিলাম যে আরও একটু বড় করে চুলটা নিয়ে এলে তোর যেমন বলবি সেরকমই চুলটা আমি ভালো করে কাটিং করে দেবো। চলো প্রথমে সামনের একটা লেয়ার আমি করে নিলাম। তো লেয়ার করে নেওয়ার পর পুরোপুরি এবার দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, দেখো কটা স্টেপে লেয়ারটাকে তৈরি করছি তোমরা ভালো করে। এতটা সহজ পদ্ধতিতে কাটিং করে দিচ্ছি তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে দেখে। তোমরা যারা দেখছো যে এরকমভাবে সহজ পদ্ধতিতে কাটিং করে দিচ্ছি, আমি তো বিশেষত ছেলেদেরই কাটিংটা করি, কিন্তু মেয়েদের কাটিংটা আমি করি খুবই কম বলতে এই দিদিরা আসে বা পাড়ার কোনো কেউ যদি বলে সেভাবেই কাটিংটা করে দিই, কিন্তু এক্সট্রা বা কোনো কিছু এলে বা তাদের কোনো কাটিং করি না। আর এটাও ভেবেছিলাম যে দিদিকে একটা সুন্দরভাবে একটা কাটিং দিয়ে দিই, দিদি যেন বলতে পারে যে হ্যাঁ এবারে কাটিংটা আমার খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা দিনই তো ছেলেদের ভিডিও ছাড়ি, লো ফেড হাই ফেড সমস্ত ফেডের ওপরই ভিডিও ছাড়ি। তো অনেক ফেড ছাড়া হয়নি, সেই ভিডিওগুলো এখনও আছে জমে। আর দিদি যেহেতু বলেছিল যে কাটিংটা করে দে, সেই আরও স্পেশালভাবে আমি কাটিংটা করার জন্য ভিডিওটা বানিয়ে। তো চলো বন্ধুরা তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমি কাটিংটা করতে থাকি। আর যদি এরকম ভিডিও বা এরকম কাটিং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটু ফলো করে দিও।